কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছে ইতালি আওয়ামী লীগ। রোমে আয়োজিত এই গণসংবর্ধনায় কৃষিমন্ত্রী প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুরো বিশ্বে আজ অস্থিরতা চলছে। তিনি দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসীদের প্রশ্রয় না দেবার নির্দেশ দেন। যে বেগম খালেদা জিয়ার চক্রান্ত তখনও সফল হয়নি, এখনো সফল হবে না। যেভাবে আপনাদের উপরে আস্থা আছে যে তাদের আপনারা প্রশ্রয় দেবেন না, আশ্রয় দেবেন না এবং তাদের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রশ্নই আসে না। তর্পিনী তারাস্য কমুনের হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এই গণসংবর্ধনায় রাষ্ট্রদূত মোহাম্মদ সাদাত হোসেন, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজি, মোহাম্মদ জসিমউদ্দিন, আব্দুর রব ফকির, এম এ রব মিন্টু, জামান মুক্তার, হাবিব মকদব, মলি জামান, মঞ্জুর আহমেদ, উজ্জ্বল মিদা, এনায়েত করিম, খলিল বকশি, লুৎফর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ইতালিতে কৃষি ভিসা বন্ধের জন্য দায়ী ব্যক্তিদের ঢাকায় গ্রেপ্তারের অনুরোধ জানান। যে ব্যক্তি ইতালি থেকে কৃষি ভিসা বন্ধের জন্য ষড়যন্ত্র করেছে, তদন্ত করে তার জন্য বাংলাদেশে গ্রেপ্তার করা হয়। দ্বৈত নাগরিকদের প্রার্থী হবার সুযোগ দানের জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান নেতারা। যাতে যে আইনটি পাস হয়েছে সেটা পূর্ণ বিবেচনা করে আমরা যেন সেই শিখরে থাকতে পারি, আমরা যেন ভোটারের প্রতিযোগিতা করতে পারি। এদিকে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আগমনের প্রতিবাদ জানিয়েছে ইতালি বিএনপি। তারা তর্পিনী তারা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে। ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও জাহাঙ্গীর হোসেন ফরাজির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতির যাতে আরো অবনতি না ঘটে সে কারণে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়। পরে শান্তিপূর্ণভাবে গণসংবর্ধনা শেষে বেগম মতিয়া চৌধুরী বরিশালের কৃতি সন্তান হিসেবে ইতালিস্থ বরিশাল বিভাগ সমিতির দেয়া এক নৈশভোজে অংশগ্রহণ করেন। এখানে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাজির নেতৃত্বে বরিশালবাসীরা মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানায়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।